আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রথমে একটা জিনিস বুঝাই যে আহ, সুযোগ ব্যয় এবং পিপিসি রেখা, যেটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, মানে উৎপাদন সম্ভাবনা রেখা। এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। যদিও এটা উৎপাদনের লগে সংশ্লিষ্ট, উৎপাদন দিয়ে বুঝানি আপনাদের লাগে কঠিন হইব। এর লাগে আমি সহজে কেনা বেচা দিয়ে বুঝাইব। কেনা বেচাটারও আপনারা উৎপাদনের মতো চিন্তা ভাবনা করবে, তুলনা করবে। এখন আমি আলোচনায় যাই। আলোচনার বিষয় হলো যে আমার টাকা আছে 20 টাকা, ধরো 20 টাকা আছে। এখন একটা চিপসের দাম বাজারে কত? 10 টাকা। চানাচুরের দাম ধরি 5 টাকা। এখন প্রথমে আমি চিন্তা করলাম গীতা, আমি 20 টাকা দিয়ে গীতা করবো, কোনো চিপস কিনতাম না, ঠিক আছে না? আমি চানাচুর 4 টাকা কিনিলেই ওয়েল, এরপর থেকে আমার সুযোগ ব্যয়ের হিসাব আইব। এরপরে গীতা চিন্তা ওটা চেঞ্জ হয়েছে না, আরে চিপস একটা নেই গি আর চানাচুর 2টা নেই, 20 টাকা দিত ওর। এখন এই জায়গাতে কিতা হলো, আমি চিপস কিনাত গিয়া 4টা চানাচুর থেকে কটা চানাচুর আইছে? 2টা চানাচুর। ওই যে 2টা চানাচুর বাদ দিছি, ওই 2টা চানাচুর হইল সুযোগ ব্যয়। 3 নম্বরে চিন্তা করলাম দূরও বাদ দেও, কি করতাম আমি, তারা মায়ের করবে তাই চিপস 2টাও নেই গিয়ে একটা চিপস লিয়ে মায়ের করবো। ওয়েল, চিপস কটা নিছো? 2টা নিছো। চানাচুর কোনোটা নিছো না। এটাও তুমি পারবে, কারণ 20 টাকার ভিতরে। অর্থাৎ অপশনের ভিতরে থাকলে এটা সুযোগ ব্যয় হয়, মানে কিনার সুযোগ আছে কিন্তু আমি কিনছি না। যেমন 2 নম্বর বি বিন্দুত কিতা, আমি 4টা থেকে 2টা চানাচুর আছে, অর্থাৎ 2টা চানাচুর কিনতে পারলাম আমি, কিন্তু আমি কিনছি না, আমি কমাইয়ে চিপস কিনে নিয়েছি। এরপরে কিতা আবার প্রথমটা লগে চিন্তা করি আমরা, চানাচুর 4টা কিনতে আসলাম কিন্তু আমি কিনছি না, আমার অপশন আছে, সুযোগ আছে। সুযোগ ব্যয় মানে কিন্তু সুযোগ আছে, কিন্তু আমি সুযোগটা নিছি না। অপশন আসলে আমি অপশনটা নিছি না। এই জন্য আমার এই জায়গায় সুযোগ ব্যয় কত? সি বিন্দু সুযোগ ব্যয় কত? 4টা চানাচুর। এটাই সুযোগ ব্যয়, ঠিক আছে? আমি চাইলে পারতাম, কিন্তু আমি করছি না। সুযোগ ছিল কিন্তু করি নাই, এটাই হলো কি তার সুযোগ ব্যয়। দেন যেটা বোঝা নিলাম সেটা হলো পিপিসি রেখার যে 3টা অঞ্চল আছে। একটা অঞ্চল হলো দক্ষ অঞ্চল। দক্ষ মানে আপনারা তো বুঝতে পারেন, দক্ষ মানে এখানে যেখানে প্রপারলি এবং ভালোভাবেই যে অঞ্চলে কাজ করা যায়, এটা হলো দক্ষ অঞ্চল। আর যদি টাকা খাই লস হয় বা দক্ষতার কারণে যদি আপনার লস হয়, তাহলে এটার কয় কিতা? অদক্ষ অঞ্চল। আর 3 নম্বর হইলো অসম্ভব, ও অর্জনযোগ্য, যেটাতে সম্ভব না। আপনি চিন্তা ভাবনা করতে পারেন, স্বপ্ন দেখতে পারেন, কিন্তু সম্ভব না, এটা হইলো ও অর্জনযোগ্য। যেমন ধরো এ বি সি বিন্দুর দেখো, আমি 4টা চানাচুর কিনি যদি 20 টাকা দিয়ে পারি, আর দুইটা চানাচুর একটা চিপস কিনতে পারি। সি বিন্দুতেও দেখো 2টা চিপস কিনতে পারি 20 টাকার ভিতরে। এটা সম্ভব, এটা কি উৎপাদন সম্ভব। এবং এটা শুধু সম্ভব না, এটা দক্ষ ব্যবহার। এটা কি তার সম্পদের দক্ষ ব্যবহার। অর্থাৎ আমার 20 টাকা থেকে আর বাকি রননি, আমি লস খাই আননি, দোকানদারে আমার লস দিতে পারেনি, পারেন না। কিন্তু পরবর্তী ডি বিন্দুত দেখো, ডি বিন্দুত কিতা করছি, আমি চিপস এটা কিনছি, চানাচুর এটা কিনছি, আর দোকানদারে দিয়ে আইছি 20 টাকা। তো কিতা হইলো, চিপস এটার দাম 10 টাকা, চানাচুর এটার দাম 5 টাকা, 15 টাকা হইলো। অথচ দোকানদারে আমার থেকে 20 টাকা নিছে কি, তা আমি লস খাইছি না নি? এখানে লস খাইছি, আমি দক্ষ না, টাকার হিসাব ভালো মাপে করতে পারছি না, এর লাগি দক্ষ না। আর এই অদক্ষতার পিছনে, অর্থনীতির ভাষায় যদি হয়, অদক্ষতার পিছনে দায়ী হইল কিতা, এই অদক্ষ অঞ্চল কিতা নির্দেশ করে, ওই অঞ্চল পর্যাপ্ত মেশিন আছে, পর্যাপ্ত কাঁচামাল আছে, জিনিসপত্র আছে, কিন্তু বেকার। এই অঞ্চলের মানুষ বেকার, এখানে বেকার। তারা উপযুক্ত মেশিন এবং যন্ত্রপাতি যেগুলো আছে, কাঁচামাল, এগুলো কামে লাগাইতে পারে না, ঠিক আছে নি? এর লাগে তারা বেকারত্ব। এই অঞ্চলের মানুষ কিনা নাই, দক্ষ না, মানব সম্পদে রূপান্তর হইতে পারছে না, এর লাগি এর মধ্যে বেকারত্ব বেশি। এরপর কিতা অনিয়োজিত। এরপর কিতা দিছে অনিয়োজিত, মানে কিতা যার যে কাজ, এই কাজও নাই। যেমন এজন মাস্টরে দিয়ে ডাক্তারি কাজ করা যাইব নি, লেবার কাজ করা যাইব নি, ওটা। অর্থাৎ ওই কাজের লাগি আমি যে জিনিস উৎপাদন করতাম, বা যে ধর আমি যে চিকিৎসা দোয়াইতে, আমার মাস্টরে আনি আমি লেবো বাইলে হইব নি, ডাক্তারি করাইলে হইব নি, হইতো না। আমার মাস্টর আছে, আমার এত অনেক মাস্টর আছেন, টিচার আছেন, কিন্তু আমার এত কিতা নাই, ডাক্তার নাই। এখন যদি আমি হসপিটালে খুলি, আর এটা সম্ভব নেই, এটার হয় অনিয়োজিত শ্রমিক। এরপরে কিতা অপূর্ণ নিয়োগ হওয়ার। এই যে অপূর্ণ নিয়োগ নানি, আমি
আমার দরকার কিতা ডাক্তার আমি আনি আর কিতা মাস্টারে নিয়ে আমার দিয়ত বয়াই দিছি হসপিটাল হইব নি ওটার হয় এগুলো সামগ্রিকভাবে নির্দেশ করে বেকারত্ব অনিয়োজিত নিয়োগ এবং অপূর্ণ নিয়োগ নীতি এটার হয় কিতা অদক্ষ অঞ্চল এটা কিতা হয় অদক্ষ অঞ্চল এই অঞ্চলে জিনিসের কিতা হয় অদক্ষ যেমন 20 টাকার অদক্ষ ব্যবহার হয়েছে দুকা খাইছে 15 টাকার জিনিস 20 টাকা দিয়ে আনছে 3 নম্বর কিতা 3 নম্বর হইলে যেমন ওই দেখো চিপস একটা আর সানাসুর 3টা কেনার আমি ইচ্ছা করলাম ইরাদা করলাম তো কত সানাসুর 3টা 15 চিপস এটা 10 কত টাকা হইলো 25 টাকা কত হইলো 25 টাকা 25 টাকা হইলে যদি আমার কি হইব 25 টাকা হইলে আমার সমস্যা কি হইব ওই দেখো এটা সম্ভব নেই আমার আছে 20 টাকা আমি 25টা জিনিস কিনতে পারবো দোকানদারে ফিটিব আমারে যা সম্ভব না উৎপাদনের ক্ষেত্রে কিতা আমার অতটুকু জায়গা নাই আমার নাই 1 কেয়ার জমি আমি চাই 3 কেয়ার জমির যে ফসল ওই ফসল উৎপাদন করে দিতাম সম্ভব নেই সম্ভব না এটা অর্জনযোগ্য অসম্ভব অঞ্চল এরপরে কিতা এরপরে এই অঞ্চলে কিতা নির্দেশ করে এই অঞ্চলে বোঝায় যে আমার কিতা নাই যথেষ্ট মেশিনও নাই আমি যে উৎপাদন করতাম উৎপাদন করার মেশিনও আমার নাই যন্ত্রপাতি নাই ঠিক আছে নি আর কিতা নির্দেশ করে অর্থনৈতিক মান্দা বুঝলি আমার টেকার অভাব অর্থনৈতিক মান্দা মানে টেকা নাই 25 টাকা দরকার আমার আছে 20 টাকা মানে অর্থনৈতিকভাবে মান্দা আছে না ব্যক্তিগত মান্দা এটার পিবিসি কিতা বোঝায় সামগ্রিকভাবে অর্থনীতির মান্দা একটা বড় ব্যবসা প্রতিষ্ঠানের অর্থনীতির মান্দা বা একটা দেশের অর্থনীতির মান্দা ওই জিনিসগুলো বোঝায় আসলে ওই জিনিসগুলো খুব কঠিন কিছু না আমার কিছু কঠিন না সহজ এবং পিবিসি টা খাইলে সহজেও 3টা অঞ্চলের ব্যাখ্যা আপনি লিখতে পারবেন আশা করি